আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো চলে আসলাম আপনাদের মাঝে যদি আপনাদের পরিকল্পনা থাকে সামনে যে আপনারা একটি ৪ বেডরুম দিয়ে ৩% জায়গার মধ্যে ১ তলা বা ২ তলা বাড়ির ডিজাইন করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো আমরা ফ্রন্ট সাইডটি খুব সুন্দর করে একবারই মনের মতো করে সাজানোর চেষ্টা করছি। এটি গ্রামে শহরে উভয় ক্ষেত্রেই করতে পারবেন। তো আমরা বাড়িটির A to Z যাবতীয় খরচ থেকে শুরু করে ডিজাইন সবকিছু আলোচনা করব। তো অবশ্যই ভালো লাগলে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, Facebook পেজটি ফলো দিয়ে রাখুন এবং সবার মাঝে শেয়ার এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন। আমরা সচরাচর ১ম এই বলি যে আমরা মাটি কাটা থেকে শুরু করে একবারে ফার্স্ট স্টেপ থেকে শুরু করে কিভাবে কলাম, বিম, স্ল্যাব আপনার রড কিভাবে আসে বসবে সব সম্পূর্ণ আমরা ভিডিও আকারে একটু দেখিয়ে দিই এই কারণেই যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের কাজের প্রতিটি স্টেপ কি আকারে হবে এবং কিভাবে আপনাদের পুরো কাজটা সম্পূর্ণ হবে এবং আমরা আপনাদের আইডিয়া দিয়ে দিব এই বাড়িতে কত ব্যাগ সিমেন্ট লাগবে এবং আইডিয়া দিয়ে দিব যে এটাতে কত হাজার ইট লাগবে বা কত পিস ইট লাগবে এবং আমরা আইডিয়া দেব কত সেফটি বালি লাগবে আপনার স্থানীয় এবং সিলেট বালি। তো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো বর্তমান সময়ে একটি বাড়ি হচ্ছে আমাদের সারা জীবনের স্বপ্ন। আর যেটি সচরাচর বলতেই হয় যে বাড়ি কখনো অল্প টাকা দিয়ে নির্মাণ করা যায় না। যেতটুক ম্যাটেরিয়াল আপনার লাগবে, যেতটুক টেকসই বা যেতটুক উন্নত মানের ম্যাটেরিয়াল আপনার প্রয়োজন, এতটুক আপনার না দিলে আপনার বাড়ি মজবুত হবে না বা স্ট্রং টেকসই হবে না। আমরা সচরাচর ৮০ থেকে ১০০ বছরের পরিকল্পনা করে যেহেতু বাড়ি নির্মাণ করব, তাহলে সেখানে কোনো প্রকারের ঘাটতি রাখা যাবে না, সেখানে কোনো প্রকারের কমতি রাখা যাবে না। আর অনেকেই বলতে পারে যে কম খরচে বাড়ি নির্মাণ করবেন। কম খরচ বলতে আপনি নিজে যদি ম্যাটেরিয়াল কেনাকাটা করে বাসা নির্মাণ করেন তাহলে একটু কম খরচ অবশ্যই হবে। যদি আপনি কন্ট্রাক্ট না দিয়ে নিজে বাজার যাচাই-বাছাই করে রড, সিমেন্ট, বালি এগুলো কিনে নিয়ে তারপরে আপনি নিজেই দেখাশোনা করে বাড়ি নির্মাণ করেন তাহলে আপনার অবশ্যই সাশ্রয়ী হবে বিষয়টি। তো ডিজাইনের ক্ষেত্রে আপনাদের যদি এই ডিজাইনটি ভালো লাগে বা আপনারা যদি বাসার ডিজাইন করে নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার মনের মতো করে একটি বাসা নির্মাণের প্রতিশ্রুতি দিব বা আপনার জায়গায় ১ ইঞ্চি যাতে কোথাও পড়ে না থাকে, সঠিক জায়গায় সঠিকভাবে কিভাবে আপনার রুমটি আমরা গুছিয়ে দিব, কিভাবে কিচেন রুমটি সাজিয়ে দিব এবং কিভাবে লিভিং, ডাইনিং স্পেস এক কথায় আপনি সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যেখানে নিদ্রার জন্য বা যেখানে আপনার শান্তির জন্য একটু বিশ্রামের জন্য আপনি আশ্রয় গ্রহণ করবেন, সে জায়গাটি কিভাবে প্রশস্ত করা যায়, কিভাবে আপনার একটি শান্ত বা মনোরম ভাব ক্রিয়েট করা যায়, সেভাবে ডিজাইন ড্রইং করে আপনার ১ ইঞ্চি জায়গা যাতে বাদ না দিয়ে আমরা সুন্দর করে ডিজাইনটি করতে পারি, এভাবে আমরা আপনার বাসাটি নির্মাণ করে দিতে পারবো বা ডিজাইন করে দিতে পারবো। তো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার জায়গার মেজারমেন্ট দিয়ে রাখতে পারেন। আমরা পরবর্তীতে এমন কোনো প্রজেক্ট করলে আপনাকে মেনশন দিয়ে রাখবো। তো বর্তমান সময়ে ভূমিকম্পের প্রকোপ অনেক বেশি। তাই আপনারা যেখান থেকেই ডিজাইন ড্রইং করেন বা বাসা নির্মাণ করেন, একজন ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বাসা নির্মাণ করেন। ফলে আপনার বাসাটি টেকসই হবে এবং নিজের করা থেকে ডিজাইন দিয়ে লোড ক্যালকুলেশনের মাধ্যমে করা অনেক উত্তম। তো আমরা চলে আসবো আপনাদের মাঝে বাড়িটির ফ্লোর প্ল্যান নিয়ে। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা ফ্লোর প্ল্যান দেওয়ার চেষ্টা করছি বাড়িটি। তো বাড়িটি ৪ টি বেডরুম দিয়ে ১ম এ একটি পর্চ পাবো। প্রশস্ত বেডরুম দেওয়া হয়েছে ৪ টি এবং সামনে একটি পর্চের ডিজাইন দেওয়া হয়েছে এবং সামনে ২ টি বেলকনি, প্রশস্ত বেলকনি দেওয়া আছে যেখানে বিকেলে সুন্দর করে একটি চেয়ার নিয়ে বসা যাবে। তো সামনে ঢোকার পরে আমরা অতিথিদের জন্য ডাইনিং স্পেস, লিভিং স্পেস, অতিথিদের জন্য লিভিং স্পেস এবং পাশে একটি পর্দা সেপারেট করে ডাইনিং স্পেস করে দেবো। একটি অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট, অপোজিট পাশে কিচেন, ২ টি বেডরুম এবং স্টেয়ার সব মিলে আশা করি খুব সুন্দর করে সাজানো হইছে। তো আপনাদের ভালো লাগলে আমরা যাবতীয় ড্রইং এভাবে প্রোভাইড করতে পারি। স্ট্রাকচারাল, আর্কিটেকচারাল, ইলেকট্রিক, প্লাম্বিং সকল ড্রইং এ আমরা প্রোভাইড করে দেই। তো বাসাটির নির্মাণ সম্পর্কে যদি আপনাদের বলি, আগেই বলছি যে আপনাদের অল্প খরচে কখনোই বাসা নির্মাণ করতে পারবেন না যেটি একবারই সামান্য। যতটুকু আপনার লাগবে অবশ্যই আপনাকে সেটা খরচ করতেই হবে। তো সিমেন্ট, স্থানীয় বালি, সিলেট বালি, ব্রিকেট আমরা সব সেফটি এবং বেগ পিস হিসেবে দিয়ে রাখছি। আপনারা একটু পড়ে নিবেন। ইটের সংখ্যা দিয়ে রাখছি এবং ২৯,০১২ করে পিস। এ সময়কার দর অনুযায়ী ১৬ মিলি রড, ১২ মিলি রড, স্ল্যাবের জন্য ১০ মিলি রড, রিং এর জন্য ১০ মিলি রড এবং বেসের জন্য ৮ মিলি রড
এক কথায় এই বাসাটি যদি আপনি নির্মাণ করতে চান, ২ তলা ফাউন্ডেশন করে ১ তলা নির্মাণ করতে আপনার ২৮ থেকে ৩০ লক্ষ টাকা লাগবে।